আসসালামু আলাইকুম। কক্সবাজারে আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরলাম এবং কোথায় খেলাম সবই থাকছে আজকের ভিডিওতে। ঘুম থেকে উঠে সবাই চলে গেলাম নাস্তা করতে, যেহেতু আমাদের আজকে সকালের প্ল্যান ছিল একটু বিচে যাওয়ার। আমরা যেই দোকানে নাস্তা করতে ঢুকেছিলাম এটি হচ্ছে সেই দোকানের মেনু। কক্সবাজারে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ কিংবা ডিনার করার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না, কারণ এখানে অ্যাভেলেবেল খাবারের দোকান আছে। হোটেল থেকে বের হতেই দেখবেন যে হাতের ডানে অথবা বামে সবখানেই খাবারের দোকান আছে। আপনাদের পছন্দ মতো রেস্টুরেন্টে ঢুকে আপনারা খাবারটা সেরে নিতে পারেন, আর এসব দোকানের খাবারগুলো অনেক রিজনেবল হয়ে থাকে। বিচে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম হোটেলে। যেহেতু আমরা আজকে সারাদিন ঘোরাঘুরি করব, তাই হোটেলে গিয়ে একটি সিএনজি ভাড়া করে ফেললাম সারাদিনের জন্য। সুগন্ধা বিচ পয়েন্ট থেকে পাটুয়া টেক পর্যন্ত আমাদের থেকে সারাদিনের জন্য ভাড়া নিয়েছিল 1000 টাকা। যেহেতু আমরা সারাদিনের জন্য বের হয়েছিলাম, তাই বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, যেমন কলা, বিস্কিট, চিপস আর পানির বোতল। মেইন বিচ যে পয়েন্টগুলো আছে, যেমন সুগন্ধা, কলাতলি, এই বিচ পয়েন্টগুলোতে দেখবেন যে সবসময় অনেক বেশি গ্যাদারিং থাকে আর মানুষজন যায় বেশি ওই বিচ পয়েন্টগুলোতে। এই দিকটাতে মানুষ তেমন থাকে না, সেই জন্য বিচগুলো একদম ফাঁকা থাকে। তাই কেউ যদি নিরিবিলি একান্তে একটু সময় কাটাতে চান তাহলে এই বিচে চলে আসতে পারেন। তবে যদি সিঙ্গেল কাপল হন অথবা 1-2 হন তাহলে না আসাই ভালো, কারণ এইসব বিচ তেমন সেফ না। যদি আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন অথবা ফ্যামিলি মেম্বার 10-12 জন নিয়ে আসেন তাহলে এই বিচগুলোতে অনায়াসে ঘুরতে পারবেন। এক পাশে সাগর আর আরেক পাশে পাহাড় দেখছিলাম। যাদের পাহাড় পছন্দ তারাও আসতে পারেন, আর যাদের সাগর পছন্দ তারাও আসতে পারেন। দুটো সৌন্দর্য একসাথেই উপভোগ করতে পারবেন। আমরা প্যারাসাইলিং বিচ, কাঁকড়া বিচ, মারমেড বিচ এবং ইনানি বিচ, এই বিচগুলো ফেলে সামনের দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের গন্তব্যস্থল ছিল পাটুয়া টেক। তবে আমরা পাটুয়া টেক থেকে রিটার্ন আসার সময় সবগুলা বিচ পয়েন্টে একবার করে নেমেছিলাম। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি নিয়ে একটি আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে। আসলে ছোট বাচ্চা নিয়ে ভিডিওগুলো করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, আর ভয়েস দিতে তো আরও অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরেও আপনাদের উপকারে আসার জন্য ভিডিওগুলো আমি মেক করি। সব থেকে খারাপ লাগে তখনই যখন দেখি আপনারা ভিডিও দেখে দেখে চলে যান, কিন্তু কোনো লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করেন না। আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা আমাকে সাপোর্ট করলে আমার এই কষ্টগুলো সার্থক হবে। লাঞ্চ করার জন্য আমরা পাটুয়া টেক বিচের সামনেই একটা রেস্টুরেন্টে থামি। এই রেস্টুরেন্টটার নাম ছিল সি মাউন্ট।
এই রেস্টুরেন্টটা এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে আপনি অসাধারণ একটা ভিউ পাবেন। রেস্টুরেন্টের উপরে উঠে জাস্ট কিছুক্ষণ স্পিচলেসভাবে দাঁড়িয়েছিলাম। এখান থেকে সমুদ্রটা অসাধারণ লাগছিল, আর এর অপর পাশেই ছিল পাহাড়। এখান থেকে বসে বসে আপনি সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের খাবার আসতে আসতে বাচ্চাদেরকে নিয়ে একটু নিচে থেকে ঘুরে এসেছিলাম। খাবারের মেনুতে ছিল আলু ভর্তা, ডাল, সাদা ভাত, ফিশ ফ্রাই এবং চিকেন ফ্রাই। এই খাবারে আমাদের বিল এসেছিল 1360 টাকা। খাবারের মান মোটামুটি ভালোই ছিল। এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচে চলে গেলাম। এটা ছিল পাটুয়ার টেক বিচ। এরপর আমরা চলে গেলাম হোটেল বেওয়াচের সামনে, কারণ ওদের একটা আলাদা বিচ পয়েন্ট আছে এবং এটা অনেক সুন্দর। কিন্তু ওখানকার যিনি সিকিউরিটি গার্ড উনি আমাদেরকে জানান যে এটা শুধু এই হোটেলে যারা ওঠেন তাদের জন্যই। বাচ্চারা ভেতরে যাওয়ার জন্য অনেক জিদ করছিল দেখে উনি আমাদেরকে বলেন কিছু সময় থেকে চলে আসার জন্য। হোটেলটা দেখতে পুরোপুরি জাহাজের মতো, মনে হচ্ছে একটি জাহাজ সাগরের মুখ করে দাঁড়িয়ে আছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন কক্সবাজার আসব তখন এই হোটেলে ওঠার চেষ্টা করব। আমি কিন্তু সব সময় অন্য কারো ভালো দেখলে বা অন্যদের বাচ্চা দেখলে মাশাল্লাহ বলি। এটা কিন্তু সুন্নত, আপনারাও মাশাল্লাহ বলবেন।
ঘোরাঘুরি শেষে এবার ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।